আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো দেখুন, এখানে অনেকগুলো মাছ নিয়ে চলে এলাম, আর এই মাছগুলো এনেছে আমার আব্বু আমার জন্য। তো আমি বলেছিলাম আমার অন্য কোনো মাছ ভালো লাগে না, আমার নদীর মাছ এনে দেবে। তো আব্বু আমার জন্য নদীর মাছ এনেছে। এনেই আমাকে রাগারাগি করছে আর বলছে, আজ নিজের হাতে মাছগুলো সুন্দর করে কেটে কেটে ধরে তুমি রান্না করবে। আমার হাতে রান্না নাকি আমার আব্বুর অনেক পছন্দ হয়। তো যে কাম সেই, আমি সবগুলো মাছ নিয়ে এসেছি রান্নাঘরে, এনে সবগুলো ঢেলে দেখলাম। আর এখানে আছে পিয়েলি মাছ আর চিংড়ি মাছ। আর চিংড়ি মাছের ভিতরে না অনেক অনেক সুন্দর সুন্দর গুঁড়া মাছও ছিল। আর এখানে আমি করতে বসে গেলাম। এখন সবগুলো মাছ সুন্দরভাবে কেটে কেটে ধুয়ে নেবো। আর হ্যাঁ, আমার আব্বুর কাছে আমি যা বলি আমার আব্বু আমাকে তাই এনে খাওয়ায়। শুধু যদি হাতে টাকা থাকে তাহলেই। আমার যখন টাকা থাকে না তখনই চেষ্টা করে আনার জন্য, কারণ আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ তো সবসময় আর কি সাধ্যের বাইরে যেতে পারি না। এখানেও সবগুলো ধরেছে, আর এখানে একটু ছাই নিয়ে নিয়েছে আর কি, চোলার থেকে যে ছাই হয় সেগুলো, কারণ কি মাছগুলো ধোয়া যাচ্ছিল না, পিছলে যাচ্ছিল। হালকা একটু হাতে পিস করে নিয়েছি। হ্যাঁ, একটু সাইডে শব্দ হতে পারে, কারণ এখন বৃষ্টি হচ্ছে আর আমি বৃষ্টির মাঝেই ভয়েসটা দিচ্ছি, কারণ বৃষ্টি তো কখনোই থামে না, ভয়েস কখন দেবো। এখান থেকে আমি সব মাছ ধুয়েছি, কেটে নিয়েছি। আর এই যে আমার আম্মু মাছগুলো বেছে দিয়ে গেছে, চিংড়ি মাছের ভিতর থেকে এই পোড়া মাছগুলো বেছে দিয়ে গেছে। দেখেছেন কত সুন্দর সুন্দর চিংড়ি মাছ। মাছ ধুয়ে আর এগুলো দিয়ে আমার চচ্চড়ি করতে বলেছে। চচ্চড়ি বলতে কি, গ্রাম অঞ্চলে মানুষ বেগুন আর আলু দিয়ে একটা চচ্চড়ি করে, অনেক টেস্টি হয় খেতে। তো এখানে আমি বেগুন নিয়েছি, আর এই যে এগুলো আমাদের জমি যে বেগুন, যেগুলো পচা ওইগুলো কেটে কেটে ছাগল আর রেখে দেবো। আর এখানে আমি সব সবজি কেটে নিয়েছি, সুন্দরভাবে ধুয়ে এখন সবগুলো মাখিয়ে দেবো। আর হ্যাঁ, আমি নতুন, আমাকে সবাই একটু সাপোর্ট করবেন আপনাদের মেয়ে হিসাবে, বোন হিসাবে। আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি, সবাই এই কামনাই করবেন। আর আমাকে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর এখানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।